আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই চমৎকার একটি চিকেন চিলি অনিয়ন রান্না করবেন। এটা খুবই দুর্দান্ত টেস্ট, রেস্টুরেন্ট স্টাইলে। দেন ঢাকা শুরু করছি আজকের ভিডিও। তো এখন চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে চিকেন গুলো নিয়েছি। এখানে চিকেন আছে টোটাল 250 গ্রাম। আর এই যে দেখেন চিকেন গুলো একেবারে জুলিয়ান কাট করে নিয়েছি, এই হাড্ডি ছাড়া। চিকেন ম্যারিনেশনের ক্ষেত্রে অবশ্যই একটা সিক্রেট আছে আমরা রেস্টুরেন্টে যেটা করি, সেটা হচ্ছে অল্প একটু খাবারের সোডা, এটা বেকিং পাউডার না কিন্তু, পিঞ্চ সোডা দিয়ে দিচ্ছি। সোডা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। অনেকে এটা জানে না যে রেস্টুরেন্টের চিকেন গুলো কেন জুসি হয়, এটার মেইন কারণটা হচ্ছে এই সোডাটা ইউজ করা। তো চিকেন ম্যারিনেশনে প্রথমে আমি দিচ্ছি ম্যাগি সস হাফ টেবিল স্পুন সয়া সস, অল্প একটু সাদা গোলমরিচ, অল্প একটু ডিম, আর দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আর এখানে আরেকটা সিক্রেট বলি, একটু সয়াবিন তেল দিতে হবে, এতে করে চিকেন একটার সাথে আরেকটা লেগে যাবে না ফ্রাই করার সময়। চিকেনটা ম্যারিনেশন করা শেষ। এখানে কিন্তু আলাদা কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, সসগুলোতে লবণ আছে। যদি একটু স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে কি করবেন, একটু মরিচ চপ দিয়ে দিবেন। আমি একটু লাল মরিচ চপ দিয়ে দিচ্ছি। আর যদি একটু ফ্লেভার বেশি পছন্দ করেন একটু রসুন দিবেন, এটা টোটালি অপশনাল, এই জন্য আমি লাস্টে ইউজ করেছি। আমরা যে কোনো থাই এবং চাইনিজ আইটেমের কর্নফ্লাওয়ার গুলানোর জন্য আমি আজকে যেভাবে দেখাচ্ছি সেম এভাবেই করবেন। এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, অ্যারারুট অথবা কর্নফ্লাওয়ার, তারপর পানি মেপে দিচ্ছি হাফ কাপ। এখন অনেকে হয়তো বা পানি একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই সেম মেজারমেন্টে করলে কি হবে, আপনার গ্রেভিতে আপনার টেস্ট নষ্ট হবে না। আর এই মেজারমেন্টে করলে আপনার অল্পতেই কাজ হয়ে যাবে। সো চেষ্টা করবেন যে এই মেজারমেন্টে করার জন্য যতটুকু পানি দিবেন ততটুকু কর্নফ্লাওয়ার দিবেন, তাহলে হচ্ছে আপনার থিকনেসটা পারফেক্ট হবে, গ্রেভির টেস্ট নষ্ট হবে না। কর্নফ্লাওয়ার গলানো শেষ, এখন কুকিং যাচ্ছে। চিকেন চিলি রান্নার জন্য আমি দিচ্ছি কড়াইতে অল্প একটু তেল। এখানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ তেল আছে, অর্থাৎ 1/4 কাপ তেল আছে, সয়াবিন তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি আর অল্প একটু লাল মরিচ চপ, এটা তেলে ভিজানো আছে। তারপর যখন রসুনটা একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তারপর চিকেন গুলো ঢেলে দিচ্ছি। চিকেন গুলো একটু নাড়ানোর উপর রাখবেন, তাহলে নিচে আর বাঁধবে না। এই সময়টা চুলার আঁচ অবশ্যই হাইতে রাখবেন, কম আঁচে রাখা যাবে না। কম আঁচে রাখলে চিকেন থেকে পানি বের হয়ে যাবে, এতে করে চিকেনটা জুসি থাকবে না, ড্রাই হয়ে যাবে। চিকেনটা ফ্রাই হয়ে গেলে আমি চিকেনটা তুলে নিচ্ছি। তারপর এই তেলে দিচ্ছি ওয়েজেস কাট করা একটা পেঁয়াজ, স্লাইস করা ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, অল্প একটু আদা জুলিয়ান, আর কটা পেঁয়াজের পাতা, স্প্রিং অনিয়ন। দেওয়ার পরে এটাকে ভালো করে সতে করে নিচ্ছি। তারপর দিচ্ছি কাঁচামরিচ, কয়েক পিস কাঁচামরিচ। কাঁচামরিচটা কম বেশি করে দিতে পারেন, যেমনটা স্পাইসি পছন্দ করেন তার উপরে। এটা একটু সতে করার পর আমি এটাও চিকেনের সাথে তুলে দিচ্ছি। আর এটা যদি এই সাথে যদি আপনি পানি দিয়ে দেন সেক্ষেত্রে কালারটা নষ্ট হয়ে যাবে, কালারটা ভালো থাকবে না। তারপর আমি এখানে চিকেন স্টকের সে পানিটা দিয়ে দিচ্ছি। এই পানির সাথে আমি দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন ম্যাগি সস, হাফ টেবিল স্পুন ফিশ সস, আর 1 টেবিল স্পুন অয়েস্টার সস। এখানে যে সসগুলো দেওয়া আছে এগুলো সবগুলোই সল্টি, একটা লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মনে হয় তাহলে অল্প একটু লবণ টেস্ট করে দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ। আর এর সাথে টেস্ট বুস্ট করার জন্য হাফ টেবিল স্পুন সুগার দিচ্ছি। চিনিটা অনেকে পছন্দ করে না, যারা চিনি পছন্দ করে না তারা না দিলেও চলবে। পানিটা যখন উতরাবে, পানি উতরানোর পর যে কর্নফ্লাওয়ারটা গলিয়েছি সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিবেন আপনার থিকনেসের উপরে, আপনি কতটুকু থিকনেস পছন্দ করেন তার উপরে। প্রথম অল্প একটু দিয়েছি কর্নফ্লাওয়ার, তারপর চিকেন গুলো দিয়ে দিচ্ছি। আর এই সময়টা চুলার আঁচ অবশ্যই হাইটে রাখবেন। ব্যাস রেডি হয়ে গেল আপনার চিকেন চিলি অনিয়ন। আপনি মন চাইলে এখন একটু বাটার ঘি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আর না দিলেও চলবে। চিকেন চিলি রেডি।